হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো ছেলেদের পাজামা। এটা হচ্ছে চুড়ি প্যান্ট পাজামাগুলো হয় সেগুলো। হ্যাঁ, এখানে দেখো পাজামার মধ্যে সব থেকে মেজারমেন্ট যেটা লাগবে সেটা লাগবে হিপের মেজারমেন্ট, মুহুরির মেজারমেন্ট আর ঝুলের মেজারমেন্ট। এখানে ঝুল নিয়েছি, দেখো ঝুল +2 প্লাস 1.5 ইঞ্চি। কেন লিখেছি ঝুল? আর এখান থেকে এত দূর ঝুল নিয়েছি আর 1.5 ইঞ্চি নিয়েছি আমি মোড়ার জন্য। ঠিক আছে, এই হয়ে গেল ঝুল। এবার আসলো এই এই এখান থেকে এত দূর 2 ইঞ্চি ওপরে যে দাগটা দিয়েছি, দেখো এটা দিয়েছি ফিতে ঘর। ফিতে ঘরের জন্য যে সিনিফা মতো যে শেপটা থাকে, এই জন্য এই ফিতে ঘরের জন্য এই শেপটা দিয়েছি। এবার 2 ইঞ্চির নিচে এই যে দাগটা দেখছো, এখানে হবে আমার কোমর। কোমরের মেজারমেন্ট দেখো, হিপের 1/3 প্লাস 1, মানে হিপ আমার হচ্ছে 36। এই যে হিপ লিখেছি 36, 36কে আমি 3 দিয়ে ভাগ করে যা হয়েছে তার সঙ্গে 1 যোগ করেছি, করে দেখো তার 13 বেরিয়েছে। এই 13 নিয়েছি এখান থেকে এত দূর হয়ে গেল। এবার আমি নামা হলো আসন। আসন বা সিট, এইখান থেকে এত দূরকে বলে আসন বা সিট। তো এই সিট আমি বার করছি কিরম করে, দেখো এখানে লিখেছি হিপের 1/3 প্লাস 2, তার মানে হিপকে 3 দিয়ে ভাগ করে হয়েছে আমার 3 × 36, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করেছে 14। এখান থেকে এত দূরের দূরত্ব হচ্ছে 14। এবার এখান থেকে যে এই শেপটা দিয়েছি এটাকে বলে হাই। এই হাইটা কীরকমভাবে বার হয়েছে? হাইটা বার হয়েছে হিপের 1/12, মানে হিপ সব কিছু কিন্তু আমি হিপ দিয়েই বার করছি, তোমরা এটা সবসময় বুঝে নেবে। হিপ ছাড়া কিন্তু কোনো মাপই আমি বার করছি না। এবার হিপ কত? 36। 36কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3। ঠিক এখান থেকে এত দূরের দূরত্ব নেবে 3, তারপরে এই শেপটা দিয়ে দেবে। এবার আসো নিচে, দেখো এখানে ঝুলের নিচে, এই যে ঝুল, ঝুলের নিচে নিচে মুহুরি। মুহুরি নিচে কত? মুহুরির হাফ প্লাস 1। আর নিচে 1.5 ইঞ্চি মোড়ার জন্য কাপড় রেখেছি, ওপরে আমি লিখেই দিয়েছি 1.5 ইঞ্চি বেশি। হয়ে গেল। এবার এই হাই থেকে এই মুহুরি পর্যন্ত এই অবধি, মানে 1.5 ইঞ্চির ওপরে এই পর্যন্ত। দেখো এখানে আমি একটা সোজাভাবে দাগ দিয়ে তারপরে অ্যারো চিহ্নভাবে এই শেপটা দিয়েছি। কেন দিয়েছি? চুড়ি প্যান্টে, ছেলেদের যে পাজামার যে চুড়ি প্যান্টটা হয় নিচটা চোস্তা মতো থাকে, সেই চোস্তার জন্য এইখানটা কি করেছি, এই অবধি আমি সোজা করেছি। একে বলে সেকম। এই সেকমটা কি করে বার করবে? সেকমটা বার করবে এইখান থেকে এত দূরের দূরত্ব যা হবে তার হাফ। এই তার হাফ পর্যন্ত তোমরা এই সোজা দাগ দেবে, তারপরে অ্যারোভাবে এটা সোজা দাগের সঙ্গে এইটুকুনি মিলিয়ে দেবে। এটাকে বলে সেকম। এই সোজা দাগ যেটুকু দিয়েছো